হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। এখানে একটা অঙ্ক আছে, চলো কীভাবে সলভ করা যায় দেখা যাক। একটি অনুষ্ঠানে 50 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করেন। তাহলে হ্যান্ডশেকের মোট সংখ্যা কতগুলি হবে? ঠিক আছে, তাহলে একটা হ্যান্ডশেক করতে কজন লাগে? দুজন ব্যক্তির প্রয়োজন, দুজন ব্যক্তি হলেই একটা হ্যান্ডশেক হয়ে যাবে। তাহলে এর সূত্র তোমরা মনে রাখবে, যদি n জন ব্যক্তি থাকে তাহলে মোট হ্যান্ডশেকের সংখ্যা হবে NC2। বা এইভাবে যারা মনে না রাখতে পারবে তারা কী মনে রাখবে, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ব্যক্তি আছে কতজন? 50 জন। তার মানে n এর মান কত? 50। 50 এখানে বসিয়ে দাও। তাহলে 50 ইন্টু 50 - 1 মানে কত? 49/2। 2 দিয়ে 50কে কাটলে 25, তাহলে 25 ইন্টু 49। এইবার এটা গুণ না করেও করা যায়। কীভাবে করতে হবে? ডিজিট সাম দিয়ে করা যাবে। ডিজিট সাম 5-এর ডিজিট 5 আর 2 এর ডিজিট সাম কত? 7। আর এর ডিজিট সাম কত? 9 আর 4 13 মানে 4। তাহলে 4 ইন্টু 7 মানে কত? 28। 28-এর ডিজিট সাম কত? আবার 8 প্লাস 2 মানে 10। 10 মানে ডিজিট সাম কত? 1। তাহলে আমি দেখব উত্তরে কোন সংখ্যা ডিজিট সাম 1। এখানে 5 আর 1 6, এটা হবে না। এর ডিজিট সাম কত? 4 আর 1 5, 5 5 10 আর 2 12। 12 মানে এর ডিজিট সাম কত? 3, এটা হবে না। 5 আর 2 7 আর 8, এর ডিজিট সাম 8, এটা হবে না। 5 আর 2 7, 8 9 আর 10, এর এর ডিজিট সাম কত? 10। 10 মানে ডিজিট সাম কত? 1। তার মানে এটাই হবে অ্যান্সার। এইভাবে করতে পারো, বা 25 ইন্টু 49 ডাইরেক্ট গুণও করতে পারো। গুণ করাও খুব সহজ। থ্যাংক ইউ।